التقوى هاهنا التقوى هاهنا ويشير إلى صدره ثلاث مرار رواه مسلم ورواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام বলেন সুবহানাল্লাহ। অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন যে আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এইখানে, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এইখানে। এইখানে বলে কি করলেন? ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা রাওয়াহু বলে এইখানে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বুকের কলবের দিকে তিনবার ইশারা করলেন যে তাকওয়া হলো এই কলবে, তাকওয়া হলো এই কলবে, তাকওয়া হলো এই কলবে। বলেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর ওলি আউলিয়া হওয়ার ফলাফল এই কলবের ভিতরে তাকওয়া ঢুকে যায়। বেরাদরান আজ সবুর ঢুকে যায়। এই সবুর আর তাকওয়া এই কলবের দুইটা গুণ নিয়ে যদি হে সাহাবায়ে কেরাম এই বদরের প্রান্তরে দুইটা আধ্যাত্মিক শক্তি নিয়ে তোমরা টিকে থাকতে পারো, আর এই অবস্থায় যদি আবু জাহেলের বাহিনী 1000 বাহিনীর কি এসে যাওয়া মিন ফাউরিহিম হাযা, এই কাফেরদের 1000 বাহিনীর আক্রমণ যদি এই নিরস্ত্র বাহিনী 313 জন তোমাদের উপরে আক্রমণ এসে যা, আমি আল্লাহ বসে থাকবো না। শুনো, এই কাফেরদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ বসে থাকবো না। আমি আল্লাহ কি করব? শোনো, ইউমদিদকুম রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন, নসর করবেন। কিভাবে? বলে বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাউইমিন, চিহ্নিত 5000 ফেরেশতা অবতরণ করে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। যখনই যুদ্ধ শুরু হয়ে গেল, উভয় দল মুসলিম বাহিনী কাফের বাহিনী মুখামুখি যখন মারামারি শুরু হইয়া গেল, আল্লাহ পাক প্রথম আসমানের উপরে 5000 ফেরেশতারে ডাকিয়ে আনলেন। প্রথম আসমানের উপরে ডাকিয়ে আইনা 5000 লাঠি দিলেন 5000 ফেরেশতার হাতে দিয়ে আল্লাহ পাক অর্ডার করলেন, হে 5000 বাহিনী, হে 5000 ফেরেশতা রিজার্ভ পুলিশ লাইন, এই ক্যাম্প থেকে তোমরা 5000 ফেরেশতা 1 মিনিটের ভিতরে পৌঁছবা বদরের প্রান্তরে। 1 মিনিটের ভিতরে পৌঁছবা। যাও। কেমনে? কে কি করবা? এই 5000 লাঠি যা 5000 ফেরেশতা তোমরা কি করবা বদরের প্রান্তরে গিয়া? ফাজরিবু ফাওকাল আনাবি ওয়াজরিবু মিনহুম কুল্লাবানা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ এই আদেশ দিয়েছে, এটা মানুষের উপরে না, আদেশ না, ফেরেশতার উপরে। অর্থ কি? হে 5000 ফেরেশতারা তোমরা বদরের প্রান্তরে গিয়া কি করো? ফাজরিবু, তোমরা প্রহার করো, আঘাত করো এই লাঠি দ্বারা। ফাওকাল আনাকি, প্রত্যেকটা কাফের সৈন্যের গাড়ে গাড়ে, আবু জেহেলের এই 1000 বাহিনীর প্রত্যেকটা কাফের সৈন্যের গাড়ে গাড়ে লাঠি দ্বারা পিটন দাও। আর কোথায় পিটন দাও? ওয়াজরিবু মিনহুম কুল্লাবানা, এবং কাফের সৈন্যের প্রত্যেকটা বডির জোড়ায় জোড়ায় যা আঘাত করো, জোড়াই জোড়াই। যেমন এই যে পদ্মার মধ্যে একটা জোড়া দিবা ঠাস করে হেন একটা বাড়ি, এই যে কুনির মধ্যে একটা জোড়া দিবা কুনির মধ্যে একটা ঠাস করে বাড়ি। হে ফেরেশতারা, এই যে গর্দনের মধ্যে একটা জোড়া আছে, এনো দিবা ঠাস করে একটা বাড়ি। এই যে কোমরের মধ্যে একটা জোড়া দিবা কোমরের মধ্যে একটা ঠাস করে বাড়ি। এই যে হাঁটুর মধ্যে একটা জোড়া আছে, দিবা এই হাঁটুর মধ্যে একটা ঠাস করে বাড়ি। এই যে গন্ডার মধ্যে একটা জোড়া দিবা গন্ডার মধ্যে একটা বাড়ি। এইবার শরীরে যত জায়গায় জোড়া আছে অত জায়গায় একটা করে বাড়ি দিবা। এই কারাতে ট্রেনিং প্রশিক্ষণ ফেরেশতাকে আল্লাহ পাক কত মাস মানে দিছে? কোন আসমানো? কত মাস মানে? কত মাস মানে?
দেহেরা ওয়াটা করছে 1 মিনিট আধা মিনিটের ভিতরে বদর প্রান্তের উপস্থিত হবে, যাও যুদ্ধ করিয়েছে, হাত বের করা যাবে না, যাও। এই 5000 ফেরেশতা আসমানের দরজা ঠাস ঠাস করে খুলতেছেন আর অবতরণ হইতেছেন। এই কাফের সৈন্যের নেতা ছিল একজন অনুপস্থিত, তার সুরত দইরা মিস্টার ইবলিস শয়তান জিন জাতি, সে তার সুরত দইরা বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য কাফেরদেরকে খেপায় আনছিল। ও তো মূলত জিন জাতি, সে দেখতেছে আসমানের দরজা ঠাস ঠাস করে খুলতেছে আর ফেরেশতারা লাঠি লিয়া নাজির হইতেছে। অন্তহে কয় এই ফেরেশতা ফিটি খাইয়া এরা মরুক, আমি মরতাম না, আমি বাঘ। এই নেতা কি কইতাছে, হ্যাঁ তখনও মানুষের সুরত তৈরি আছে কাফেরদের মাঝে। কইতাছে বলে কি ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত, আমি আর যুদ্ধের মধ্যে নাই। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা, এই আবু জাহেলের বাহিনী তোমরা তা দেখো না, আমি যা দেখতাছি। আইতাছে যে 5000 বাহিনী ফেরেশতা ফিটনেস দিব লাঠি লয়া, এটা আমি দেখতাছি, আমি জিন জাতি, তোমরা দেখো না, আমি বাগতাছি। কইয়া যখন দিছে বাগা, নেতা বাগা দিছে। আল্লাহু আকবার। এই 5000 ফেরেশতা নাজির হইয়া গেল এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে। বদরের উত্তর প্রান্তরে ছিল সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উত্তর সীমানা, ওনাদের পিছনে কয়েকশো গজ উত্তরে একটা পাহাড় আছে, এই পাহাড়কে বলে জাবালুল মালাইকা, ফেরেশতা অবতরণের পাহাড়। বলেন সুবহানাল্লাহ। ওইখানে 5000 ফেরেশতা মানুষের সুরত ধরিয়া 5000 মানুষ অবতরণ হয়েছে। এই ফেরেশতারা 5000 মানুষের সুরত লইয়া যখন পাহাড় থেকে 5000 লাঠি লইয়া পাহাড়ের নিচে নামিয়া দিছে দক্ষিণ দিকে, তোর দেহাইরা সাহাবায়ে কেরাম 313 জনের সাথে কাতারে আসে সামিল হয়ে গেছে। সৈন্য সংখ্যা কত হয়েছে? আগে ছিল 313, এখন কত হয়েছে? 5313। আগে ছিল 5013, এখন কত হয়েছে? 5313। এড হয়েছে 5000। মুসলমানদের 313 ছিল, অস্ত্র ছিল না, এখন তো 5000 মানুষ এসে পড়ছে। হ্যাঁ তোর বোঝা না ফেরেশতা, কাফেররা 1000 সৈন্য, এরা কি বোঝায়? মানুষ। 5000 মানুষ এসেছে, ফেরেশতা দিয়েছে, এটা তো তাদের ধারণা নাই। বলে 5000 মানুষ তো এসে গেছে, 5000 লাঠি লইয়া, এখন আর ঠিক আর তো ঠিক এই বয়স শুরু হয়েছে। মারামারি যখন শুরু হইয়া গেল, এই 5000 ফেরেশতা তথা মানুষের সুরত লইয়া এই 1000 কাফের সৈন্যরে পিটি শুরু করলো ঘাড়ে ঘাড়ে আর জোড়ায় জোড়ায়। বলেন 5000 ফেরেশতা যদি 1000 বাহিনীকে পিটন দেয়, তাহলে একটা কাফের সৈন্যকে পিটনি দেওয়ার জন্য কয়টা ফেরেশতা পড়েছে? 5 জন। কয়জন? 5 জন। বলে একটা মানুষকে ঠিক মতো মালামত করার জন্য কি 5 জন ফেরেশতা লাগে না? একটা ফেরেশতা কয়েক হাজার মানুষের মালামত করার জন্য যথেষ্ট। তাহলে সেই জায়গায় একটা সৈন্যকে মালামত করার জন্য, শায়েস্তা করার জন্য 5000 ফেরেশতা নাজির হইয়া 5 জন করে পড়ছে ঘরে। অনবস্থা কি 5 জন ফেরেশতা মিললে যদি একটা কাফের পিটনি দেওয়া শুরু করে জোড়াই জোড়াই আর গাড়ে গাড়ে, অবস্থা কি কেরাছে? এই পিটনি খাইয়া ঠিক তারল না, 70টা জহন্তন পয়লা মইরা গেল। কতটা? 70টা জহন্তন, 70টা পয়লা মারা গেল। আর বাহিনী ভাগার জন্য দিছে দৌড়, যখন দৌড় দিছে বাঁচার জন্য, ফেরেশতারা কি সন্ধ্যা কলার বইরা 8টাই ছিল 70টারে। কয়টারে? 70টারে। বাহিনীর বল আছে, আল্লাহ এই সাইডে দে বাহিনীর সামনে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ভবিষ্যতে মুসলমান হয়ে যাবে। আর এক দরকার নেই, যে সাইডে ওর বাইরে সাইডে একটাও যাইতে পারে, একটি রাক্তর খতম করে দিল। এই 5000 ফেরেশতা কয়জন মারা গেছে আর কয়জন আছে বলেন? বর্তমানে আজকে কয় তারিখ? 8 তারিখ 2022 সালে, ফেব্রুয়ারির 8 তারিখ। তাহলে ওই সাল থেকে শুরু করে বদর যুদ্ধ, 2য় হিজরি, ওইখান থেকে শুরু করে এই 2022 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত 5000 ফেরেশতাদের মধ্যে কয়জন মারা গেছে? একজনও মরে নাই। 5000 এখনো আছে জীবিত। বলেন সুবহানাল্লাহ। এখন এই 5000 মধ্যে একজনও কেন আসে না? এই মায়ানমারে এই 13 লক্ষ মুসলমানকে বাহির করে দিল, একটা ফেরেশতা কেন আসলো না?
বেরাদরান কাশ্মীরের মুসলমানরা মায়ের খাচ্ছে, একজন কেন আসে না ফেরেশতারা? বেরাদরান ইরাকের মুসলমানদের শেষ করে দিল, হ্যাঁ এইরকম লিবিয়াতে শেষ করে দিল, ফিলিস্তিনে শেষ করে দিল, একটা ফেরেশতা আসে না, কেন আসে না? বলে শর্ত নাই, শর্ত নাই, আধ্যাত্মিক শক্তি নাই। বলে আল্লাহ ওয়ালার খবর নাই, আধ্যাত্মিক শক্তি নিতে রাজি না, আধ্যাত্মিক দেখতেই পারে না, 3 মাসায় দেখতেই পারে না, রুহের শক্তি কামাই করতেই রাজি না। অথচ যুগে যুগে ফেরেশতারা এসেছে রুহানি শক্তির কারণে, রুহের শক্তি, আত্মার শক্তি, এই রকম রুহানি আধ্যাত্মিক শক্তির কারণে যুগে যুগে ফেরেশতারা এসে সাহায্য করেছে। রাসূলুল্লাহ সাল্লামের জীবনের যতগুলি যুদ্ধ করেছেন 60টার মতো, নিজের 27টা যুদ্ধে উপস্থিত থেকে বাকি করি সৈন্য বাহিনী প্রেরণ করে এই 60টা যুদ্ধের প্রত্যেকটা মধ্যে ফেরেশতারা পাঠাইয়া দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। বহু এই পরের বছর দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ 5000 ফেরেশতা, তারপরের বছর দ্বিতীয় হিজরিতে কি উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের 2টা পর্ব, প্রথম পর্ব বিজয়, দ্বিতীয় পর্ব পরাজয় মুসলমানদের। প্রথম পর্বতে বিজয়, কেমনে বিজয়? ফেরেশতার দ্বারা, কের দ্বারা? ফেরেশতার সাহায্যে বিজয়। বেরাদরান এই এক সাহাবী বলে উহুদ যুদ্ধের পরে ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, উহুদের প্রান্তরে যুদ্ধ চলাকালীন আপনার ডাইন পাশে একজন, বাম পাশে একজনকে আমি দেখেছি তুমুল বেগে তলোয়ার চালাইতে কাফের বাহিনীর উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে এই 2 জনকে জীবনে কোনোদিন দেখি নাই, এখনো ওই 2 জনের একজনকে দেখতে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, এই 2 জনকে? বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু ওয়াক্কাস, বলে আমার ডাইন পাশে যাকে দেখেছো তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমার বাম পাশে যাকে দেখেছো সে হইল হযরত মিকাইল আলাইহিস সালাম। উহুদের যুদ্ধে এইবার জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম নিজের তলোয়ার চালাইয়া যুদ্ধে সাহায্য করেছে মুসলমানদেরকে প্রথম পর্বে। গেল বুখারী মুসলিম। বাইহাকী শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছে প্রথম পর্বে জয়যুক্ত হওয়ার পর। রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন, আব্দুর রহমানকে দেখেছো আজকে? বলে আজকে আব্দুর রহমানের পক্ষে ফেরেশতারা যুদ্ধ করতেছে। বাইহাকী শরীফের হাদিস। ওই সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আরামের সম্মুখে অগ্রসর না হয়ে আব্দুর রহমানের কাছে যেতে লাগলাম। গিয়ে দেখলাম আব্দুর রহমান নামের সাহাবী, উনি উহুদের প্রান্তরের এক পাহাড়ের উপরে এই রকম বসে দুই রানের উপরে তলোয়ার রেখে বসে আছেন। প্রথম পর্ব যুদ্ধে জয়যুক্ত হয়ে গেছে মুসলমানরা, তখন তলোয়ারটা রেখে বসে আছে। তার সামনে 10-12টা লাশ পড়ে আছে কাফেরের। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর সামনে ওই সাহাবী বললেন, হে আব্দুর রহমান, তোমার সামনে যে 10-12টা কাফেরের লাশ পড়ে আছে, এদেরকে কি তুমি হত্যা করেছো না অন্য কেউ? বাইহাকী শরীফের হাদিস। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ও আমার সাহাবী, এই যে একটা লাশ দেখতেছ, এটাকে আমি এই তলোয়ারের দ্বারা আঘাত করে তাকে হত্যা করেছি। আর বাকি যে 10-11টা লাশ পড়ে আছে কাফেরের, এদেরকে যে কে হত্যা করেছে তা আমি নিজেও দেখি নাই। এলো বাইহাকী শরীফ হাদিস। তখন এই কথা শুনে ওই সাহাবী বলেন, সাদাকা রাসূল, আল্লাহর রাসূল সত্য বলেছে যে আজকে আব্দুর রহমানের সাথে ফেরেশতারা থাকতে যুদ্ধ করতেছে, সত্য বলেছে আল্লাহর রাসূল। এই বাকি 10-11 লাশকে অবশ্যই ফেরেশতারা হত্যা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে প্রথম পর্বে এই ফেরেশতারা সাহায্য করেছে বলে কাফেররা টিকে নাই। দ্বিতীয় পর্যায়ে মুসলমানরা পরাজিত হয়েছে ফেরেশতারা উঠে যাওয়ার কারণে। আর ফেরেশতারা কেন উঠে গেল তার কারণ আপনারা অবশ্যই জানেন। যে 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ রক্ষণাবেক্ষণের জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু নেতৃত্বে যে 50 জন তীরন্দাজ বাহিনীকে নিয়োগ দিয়েছিলেন, অর্ডার দিয়েছিলেন, এই 50 জন তীরন্দাজ সাহাবা
জয় পরাজয় যাই হোক না কেন, আমি রাসূল যতক্ষণ দ্বিতীয়বার তোমাদেরকে ওই গিরিপথ ছেড়ে আসার নির্দেশ না দিব, ততক্ষণ পর্যন্ত তোমরা এই গিরিপথ ছাড়তে পারবে না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল, যখন যুদ্ধে জয়যুক্ত হয়ে গেছে প্রথম পর্বে, ওই সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যুদ্ধে জয়যুক্ত হওয়ার জন্যই তো রাসূলুল্লাহ সাল্লামের এই আদেশ ছিল। জয়যুক্ত যখন হয়ে গেছি আর এই আদেশ পালন করার দরকার নাই, এই ইজতিহাদে খতম কইয়া কি 40 জনের মতো সাহাবা কেরাম চলে আসলেন। 50 জনের মধ্যে 10 জন রইলেন। যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে যুদ্ধের বহু রচনা করেছিলেন, ভেঙে গেছে, যা বহু রচনা নাই। সাহাবায়ে কেরাম কাফেরদের ফেলে রেখে যাওয়া অস্ত্রগুলি গনিমতের মাল কুড়ানোর মধ্যে ব্যস্ত হয়ে গেছেন। যুদ্ধের ময়দানে যাকে যেখানে মোতায়েন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মোতায়েন আসন ছেড়ে দিয়ে ছত্রভঙ্গ হইয়া গেছে। ওই কাফেররা পলায়ন কইরা যে পশ্চিম দিকে খেজুরের বাগান, ওইখানে বসেছিল। ওইখানে বসে বসে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন কাফেরদের সর্দার, মুসলমান হন নাই, তিনি রণবীর, তিনি যুদ্ধের কৌশলবিদ ছিলেন। তিনি বলতেছেন যে যুদ্ধের ময়দানে এখন যেভাবে ছত্রভঙ্গ হইয়া গেছে, আমরা যদি পিছন থেকে অতর্কিত এখন আক্রমণ করি, নিশ্চিত পরাজিত মুসলমানরা। এই সুযোগের সন্ধানী নিল কাফের সৈন্য নিয়ে পিছন দিক দিয়ে সেই এই নিচের দিক দিয়ে ঝরনার নিচের দিক দিয়ে আস্তে আস্তে ওই গিরিপথে 2 পাহাড়ের নিচে ঢুকতে লাগলো। 3000 বাহিনী, কয় হাজার বাহিনী? 3000 সৈন্য হতে যুদ্ধে কাফেররা 3000 সৈন্য যখন ঢুকতে লাগলো, এই রণবীর যিনি নাকি সেনাপতি তীরন্দাজ বাহিনীর হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মাইরা সাহাবাকে ডাকতেছেন, আসো আসো 50 জন আসো আসো। কে কার কথা শুনে ছত্রভঙ্গ হয়ে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে তারা চলে গেছে। 40 জনের মতো, 10 জনের মতো তারা আছে। 10 জন তারা প্রাণপণে যুদ্ধ করলেন 3000 বাহিনীর সামনে। কয় হাজার বাহিনী? 3000 সামনে 10 জন কি টিকবো? আরো ফেরেশতা উঠে গেছে সব, একটা ফেরেশতাও নাই, একটা ফেরেশতা উহুদের প্রান্তরে নাই, সব আল্লাহ উঠায় নিয়েছে। কেমন ফেরেশতার সাহায্য ছাড়া মুসলমানরা চলে পৃথিবীতে ফেরেশতার সাহায্যে, অস্ত্রের গায়ে জোরে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা তোমরা আধ্যাত্মিক শক্তি কামাই করো, আধ্যাত্মিক শক্তি কামাই করো, রুহানি শক্তি কামাই করো। রাসূল সাল্লামের জীবন দেহ একটা যুদ্ধে মাত্র সাহাবায়ে কেরাম জনসংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল। একটা যুদ্ধে 60টা যুদ্ধের মধ্যে বলতে পারেন সেই যুদ্ধের নামটা, সেটা হইল হুনাইনের যুদ্ধ। নাম কি? হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধ 9ম হিজরিতে, 10ম হিজরিতে মারা গেছেন বিদায় হজ করে। তার আগের বছর 9ম হিজরিতে তাবুক যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধ একটা যুদ্ধ রাসূলের জীবনে, যেই যুদ্ধে কাফেরদের জনসংখ্যা চেয়ে মুসলমানদের জনসংখ্যা বেশি ছিল। আযাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। যখন হুনাইনের যুদ্ধে যখন মুসলমানদের সংখ্যা কাফেরদের সংখ্যার চেয়ে বেশি, তখন সাহাবায়ে কেরামের মনে মনে ধারণা হইল জীবন ভর আমরা কম সংখ্যক ছিলাম, আমরা জয়যুক্ত হয়েছি, এবার যখন বেশি সংখ্যক করে নিশ্চিত আমরা অবশ্যই জয়যুক্ত হব। আল্লাহ পাক প্রথম পর্যায়ে হুনাইনের যুদ্ধে দেখাই দিলেন যে তোমরা এতদিন জয়যুক্ত লাভ করছো তোমাদের জনসংখ্যার কারণে না, আমার আল্লাহর ফেরেশতা পাঠানোর কারণে। এইটা দেখানোর জন্য যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, বৃষ্টির মতো গুলি আসতেছে কাফেরদের পক্ষ থেকে। হুনাইনের যুদ্ধে বৃষ্টির মতো গুলির সামনে সাহাবায়ে কেরাম টিকতে না পাইরা যখন ছত্রভঙ্গ হইয়া পরাজিত নিশ্চিত হয়ে গেছে, এই সময় আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া সাহায্য শুরু করলেন। সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে দিলেন জনসংখ্যা বেশি থাকলে যুদ্ধে জয়যুক্ত হয় না, আমি আল্লাহ ততক্ষণ সাহায্য না করবো ফেরেশতা পাঠিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই দেখা দিছে ফেরেশতা ছাড়া হয় না। এইভাবে যুগে যুগে বেড়া আমি ইতিহাস টানবো না, একটু ইশারা দিলাম যে আজকে আমাদের কেন ফেরেশতার সাহায্য নাই, আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষে কেন ফেরেশতারা আসে না। যদি আমেরিকা আক্রমণ করে বাংলাদেশের 3 দিকে, ভারত যদি আক্রমণ করে 1 ঘন্টা লাগবে বাংলাদেশ দখল করতে। ভারতে কয় ঘন্টা? 1 ঘন্টা। যদি পূর্ব দিক দিয়ে ভারত শুরু করে আক্রমণ, উত্তর দিক দিয়ে শুরু করে, পশ্চিম দিক দিয়ে শুরু করে, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সব মানুষকে মাইরা ফেলতে পারবে ভারত।
এত শক্তি ভারতে। যদি আক্রমণ শুরু করে 2 ফেরেশতা না এই বাংলাদেশের মানুষের পক্ষে 1 ঘন্টা বেশি বাঁচবে না, আমরা 1 ঘন্টা বেশি বাঁচবে। এরা তো কোথায় বসবাস করি, আধ্যাত্মিক শক্তি কেন কামাই করি না? ও জমানা মুআজ্জাজ থা মুসলমান হোকার हम जुलिलो कार तार के कुरान कर उसकी उम्मत की अलामत तो कोई तुम में नहीं, मैं तो इस्लाम की होती मैं ओहो इसे कुम में नहीं, वज़ा में तुम हो नसारा हो तमादुन में हुनूर, ए मुसलमान है जिन्हें देखे शर्माए हो। ओ ज़माना मुअज़्ज़ज़ था मुसलमान होकर हम सभी लोग खार हुए तार के कुरान कर। আল্লামা ইকবাল শেখওয়ার যাবে শেখওয়ার মধ্যে বলতেছেন, আফসোস করে বলে ও জমানা মুআজ্জাজ হে মুসলমান বলে আগের যুগে মুসলমানরা বিশ্বের বুকে পড়া শক্তিতে রূপান্তরিত হয়েছিল, সম্মানের আসনে আসীন হয়েছিল। কি করে কোরআন শরীফের উপর সত্যিকার ভাবে উঠিয়া কোরআন শরীফের রাজনৈতিক দিক, কোরআন শরীফের আধ্যাত্মিক দিক, রুহানি দিক, জাহিরি দিক, বাতিনি দিক বলে লিকুল্লি আয়াতিন মিনহা যাহারু ওয়া বাতানু কাযাবিল মিশকাত আও কামা কালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন বলে লিকুল্লি আয়াতিন মিনহা যাহারু ওয়া বাতানু। মিশকাত শরীফের হাদিস যে লিকুল্লি আয়াতিন মিনহা, কোরআন শরীফের আয়াতগুলির মধ্যে হইতে প্রত্যেকটা আয়াতের জন্য রয়েছে যাহারু ওয়া বাতানু, একটা জাহিরি দিক আর একটা বাতিনি দিক। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে? কে বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মিশকাত শরীফের হাদিস প্রত্যেক আয়াতের একটা জাহিরি একটা বাতিনি। বেরাদন আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, এই আয়াতের জাহিরি কি বাতিনি কি? বেরাদন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা আছে, রোজার জাহিরি কি, রোজার বাতিনি কি? বলে আল্লাহ পাক বলে ওয়াআযযিন বিন-নাস বিল হজ ওয়াআযযিন ফিন-নাস বিল হজ, হে ইব্রাহিম মানুষকে হজের ঘোষণা দিয়ে দেন। এই হজ বলে হজের জাহিরি কি, হজের বাতিনি কি? বলে এইরকম খুয মিন আমওয়ালিহিম সাদকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যাকাত দাও, যাকাত দাও। বলে আতুজ যাকাতা, যাকাত দাও। এই আয়াতের জাহিরি কি, বাতিনি কি? যাকাতের আয়াতের জাহিরি কি, যাকাতের জাহিরি কি, যাকাতের বাতিনি আধ্যাত্মিক দিক কি, যাকাতের আধ্যাত্মিক দিক কি? বলে দাওয়াত তাবলীগ গাছ করো, আল্লাহ পাক দাওয়াতের আদেশ করতে, দাওয়াতের জাহিরি কি, দাওয়াতের বাতিনি কি? বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক ঘোষণা করেছেন উদউ, আপনি দাওয়াত দেন, আদেশ ফরজ কাজে দাওয়াত দেওয়া ফরজ। বলে উদউ, দাওয়াত দেন ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দিকে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেন, বিল হিকমাতি, কৌশলে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর ওয়াজের মাধ্যমে, এই যে ওয়াজ মাহফিল, ওয়াজের মাধ্যমে দাওয়াত দাও। 3 নম্বর ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, সংক্ষেপে হলো মুজাদালা, তর্ক বিতর্কের মাধ্যমে তাকে বাতিলপন্থীদের দলিলকে কাটতে পরাজিত করিয়া, হকপন্থীদের দলিলকে গালের করিয়া তাকে পরাজিত করিয়া, তর্ক বিতর্কের মাধ্যমে তাকে পরাজিত করিয়া আল্লাহ দাওয়াত দাও যে তুমি পরাজিত, তোমারটা ঠিক প্রমাণিত, আমারটা ঠিক, আল্লাহ আমারটা কবুল করো। এবার দাওয়াত দেওয়া 3 নম্বর পদ্ধতি মুজাদালা, তর্ক বিতর্ক। 1 নম্বর হিকমত, 2 নম্বর মাউইযাতে হাসানা, 3 নম্বর মুজাদালা, এর মাধ্যমে দাওয়াত দাও। এই যে দাওয়াত দেওয়ার আদেশ করছে যে আয়াতটা, মানে দাওয়াতের জাহিরি কি, দাওয়াতের বাতিনি দিক কি, দাওয়াতের আধ্যাত্মিক দিক কি?
বলেন এই যে আল্লাহ পাক বলতেছেন খাইরে উম্মত লকব দিয়া আল্লাহ পাক হামারা খাইরে উম্মত লকব দিয়া আল্লাহ পাক হামারা উখরিজাত লিন্নাস কাহা আল্লাহ পাক হামারা উখরিজাত লিন্নাস কাহা আল্লাহ পাক হামারা इस वजह से कामे नबी ऊपर हमारा इस वजह से कामे नबी ऊपर हमारा दाई उम्मत हम ही है कामे दावत हमारा दाई उम्मत हम ही है कामे दावत हमारा এই যে উদু ইলা সালিম দাওয়াত 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 এই দাওয়াতের জাহিরি কি দাওয়াতের বাতিনি বা আধ্যাত্মিক দিক কি আধ্যাত্মিক বিবর্জিত দাওয়াতের দ্বারা ফেরেশতার সাহায্য নাই বেড়া ধরান জিহাদ করো বলে জিহাদের জাহিরি কি জিহাদের বাতিনি কি আল্লাহ পাক নিয়ে আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইযা লাকিতুম ফিয়াতান ফাযকুরু اذكروا الله كثيرا لعلكم تفلحون বলেন সুবহানাল্লাহ এই যে আল্লাহ পাক জিহাদের বিষয় বললেন এই রকম 700 কাছাকাছি আয়াত আছে জিহাদের ব্যাপারে এখন এই জিহাদের জাহিরি কি জিহাদের আধ্যাত্মিক দিক কি খালি জিহাদ করো জিহাদের আধ্যাত্মিক দিক কি জানো জিহাদের আধ্যাত্মিক দিক অর্জন করছো জেহাদের আধ্যাত্মিক অর্জন না করে জেহাদ লাগতো ফেরা চাইবো একটা জীবনে জয়গুণ করবার বিশ্বের কাফেরদের সাথে জেহাদ করিয়া ইন্ডিয়ার সাথে জেহাদ করে একটা ফেরাস্তা পাইবা পারবা জীবনে অস্ত্র দিয়া জনসংখ্যা অস্ত্র সংখ্যা যা ভারতের সাথে পারবা তোমার অস্ত্র তো ফেরাস্তা আল্লাহর লেগে আধ্যাত্মিক শক্তি অর্জন করছো জেহাদের আধ্যাত্মিক দিক কি কম অর্জন করছো জেহাদ করো পূর্ব দিকে ভারত উত্তর দিকে ভারত পশ্চিম দিকে ভারত দক্ষিণ দিকটা তোমার জন্য অপেক্ষা আছে হাঙ্গর কুমির তাও খালি বঙ্গোপসাগর তাও খালি দক্ষিণ দিক দিয়ে খালি সাগর নামক খায়াল তিমি হাঙ্গর এই সমস্ত বড় বড় বিষাক্ত প্রাণী যাইবা ফাইনাল মাফার বাগা জায়গা কই একমাত্র আল্লাহ ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ভাগিয়া চলো আল্লাহর দিকে ভাগিয়া চলো আল্লাহকে ধরো আল্লাহ ওয়ালা হও ওলিয়া উলিয়া হও আল্লাহর ওলি হওয়ার গুরুত্ব আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি আল্লাহর ওলি কাকে বলে আল্লাহর ওলি হওয়ার ফলাফল বেরাদরান আগেই বলছি মহাসাগর এই জন্য বেরাদরান এখানে শেষ করতেছি বেরাদরান এই আল্লাহ ওলি হওয়ার গুরুত্ব অন্যদিন আল্লাহর ওলি কাকে বলে অন্যদিন আল্লাহর ওলি হওয়ার পদ্ধতি কি অন্যদিন আল্লাহর ওলি হওয়ার ফলাফল কি অন্যদিন ইনশাআল্লাহ বেরাদরান এই জন্য যদি টিকে থাকতে হয় বাংলাদেশ তাহলে এখনো সময় আছে সকলে আল্লাহ ওয়ালা হয় ওলিয়া হয় বলে আধ্যাত্মিক রুহানি শক্তি কামাই করি প্রত্যেকটা ইবাদতের আধ্যাত্মিক কামাই করি বলে যতগুলি আয়াত কোরআন শরীফে প্রত্যেকটা আয়াতের কি আছে লিকুল্লি আয়াতিন মিনহা যাহারু ওয়া বাতানুন কাযাফিল মিশকাত যে কোরআন শরীফে আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতের একটা জাহিরি একটা বাতিনি তথা আধ্যাত্মিক তাইলে বেড়াতরা আজকে জাহিরি একটা নাটানি করে রুহানিয়াত নাই আধ্যাত্মিকতা বিবর্জিত ইসলাম এটাই আল্লাহ ইকবাল আরসুল করে বলে রাহা কিয়া রসনে রোহে বেলানি নারাহি রাহা কিয়া রসনে রোহে বেলানি নারাহি ফলসফা তো রাহা গিয়া চাল কেনে গাজারি এক মিনিট একটা মিনিট টাইম দেখলাম একটা মিনিট বলে কি বলছে আল্লামা ইকবাল আরসুল করে বলছে এই শেষটাও অর্থটা বলি শেষ কি রাহা গিয়া রসমে রোহে বেলানি নারাহি বলে আজানের রসম তো রয়ে গেছে বেলালার মধ্যে রুহ ছিল আজানো বাতিনিদিক আধ্যাত্মিক ওইটা নাই আজানের জাহিরি দিক আছে আজানের বাতিনিদিক নাই নামাজের জাহিরি দিক আছে 13 ফরজ 14 ওয়াজিব 51 সুন্নাত নামাজের বাতিনিদিক নাই আধ্যাত্মিক দিক নাই নামাজের আধ্যাত্মিক তো বুঝেনি কত লম্বা ওয়াজ 2 ঘন্টা কইলে নামাজের আধ্যাত্মিক দিক বলা যাবে 2 ঘন্টা এটাও একটা সাবজেক্ট রাখেন আপনারা আমার তো মনে থাকে না ওয়াজ পড়ার সময় কত ওয়াজ হয় তাই মনে করি হুজুর একদিন বলছিলেন নামাজের আধ্যাত্মিক দিক কি 2 ঘন্টা বলে লাগবো আর এই ওয়াজ শুনতে চাই বাস
তাইলে চলবো। নামাজের আধ্যাত্মিক দিকটাকে বলে এটার আয়াত এবং হাদিস দিয়ে চলবে ইনশাআল্লাহ যদি আল্লাহ করে। ও বেরাদরা, এই জন্য বলছে রাহা গিয়া রসমে আজারু হ্যাঁ বেলালি নারাহি। আল্লামা ইকবাল শেখওয়ার মধ্যে বলতেছে আজানের রসম তো রয়ে গেছে, কিন্তু বেলাল রানুর যে রুহু ছিল আজানের মধ্যে ওই রুহু নাই, রুহানিয়াত বিবর্জিত আজান চলছে। বলে এই আমাদের অবস্থা। বলে ফালসাফাতু রাহা গিয়া তালকে গাজালি নারাহি। বলে ফিলোসফি দর্শন শাস্ত্র তো রয়ে গেছে, কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ যে দর্শন আধ্যাত্মিক দর্শন, সেই আধ্যাত্মিক দর্শন আজকে পাওয়া যায় না। এই জন্য আজকে ফেরেশতার সাহায্য নাই। বেরাদরা, সব দিকে মুসলমানরা আজকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত। ও জমানা মুআজ্জাজ থা মুসলমান হুকার হামদুলিল খার হুইস্তার কে কুরআন হুকার। সব শেখওয়ার মধ্যে আল্লামা ইকবাল বলে আগে যুগে মুসলমানরা বিশ্বের বুকে সম্মানের আসনে আসীন হয়েছিল। সত্যিকার জাহিরি বাতিনি দুই প্রকার, আর এলেম অর্জন কইরা সত্যিকার মুসলমান হইয়া আর হামদুলিল খার হই। আর বর্তমানে আমরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছি। তার কে কুরআন হুকার, কোরআন শরীফ তরফকারী হইয়া। এই কোরআন শরীফ তরফকারী মানে কোরআন শরীফ অর্ধেক মানি না। কোরআন শরীফের জাহিরি মানি, বাতিনি আধ্যাত্মিকটা মানি না। প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা ইবাদতের যে বাতিনি দিক, আধ্যাত্মিক দিক আছে ওইটা মানি না। এই জন্য আজকে মুসলমানরা লাঞ্ছিত, আমাদের ফেরেশতার সাহায্য নাই। এই জন্য আমার কথা যতটুকু আল্লাহ বলাইলেন এর উপর একটু আমরা বুঝছি যে আমাদের কি করা দরকার। কোরআন শরীফের সকল ইবাদতের জাহিরির সাথে সকল ইবাদতের আধ্যাত্মিক দিক, বাতিনি দিক, রুহানি দিক এক করা দরকার। করলেই ইনশাআল্লাহ আমরা ফেরেশতার সাহায্য পাইব। আর আমার এই আলোচনার মূল আলোচনা যে চারটা রয়ে গেল গা, ওলিয়া উলিয়া হওয়ার গুরুত্ব, ওলিয়া উলিয়া হওয়ার পদ্ধতি, ওলিয়া উলিয়া কাকে বলে, আর ওলিয়ার ফলাফল ভবিষ্যতে যেন থাকলো। আল্লাহ পাক যতটুকু বলাইলেন, সর্বপ্রথম আমাকে এর উপর চলার তৌফিক দান করো। এরপরে আমার মতো ব্যায়ামল এখানে কেউ থেকে থাকলে আল্লাহ পাক তাকে এর উপর চলার তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হায়াকাল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, আমরা বলি আমিন। সুন্দর এবং গুরুত্বপূর্ণ আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতের আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, ছাত্র মাদ্রাসা তথা দেখিয়া দারুল আবরার মাদ্রাসার আজকে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করবেন। আমাদের আজকের এই মাহফিলের যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব। পাগড়ি প্রদান করবেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব হুজুর। চারজন ছাত্র এই বছর হেফজ শেষ করেছে। এর মধ্যে হাফেজ নাসরুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল আজিজ, গ্রাম পানান। আমরা বলি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত হাফেজদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। এবং হাফেজ মোহাম্মদ মুস্তাকিম, পিতা মোহাম্মদ বাসন মিয়া, গ্রাম বর্ষিকুড়া। হাফেজ মোহাম্মদ মুস্তাকিম, পিতা মোহাম্মদ বাসন মিয়া, গ্রাম বর্ষিকুড়া। তারপর হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা মোহাম্মদ মাজহারুল ইসলাম, গ্রাম ঢেকিয়া। হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা মোহাম্মদ মাজহারুল ইসলাম, গ্রাম ঢেকিয়া। তারপর হাফেজ মোহাম্মদ